আবার জেলে যেতে হতে পারে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে। আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করে দিলেন সমীর ওয়াংখেড়ে। সমীরের আবেদনে কী রায় দিল দিল্লি হাইকোর্ট? শাহরুখ আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ হয়ে গেল নাকি? এই বিষয়ে ঠিক কী বলল আদালত? ব্যঙ্গ নাকি অপমান? সমীর শাহরুখ আইনি লড়াইয়ে এলো নতুন মোড়। দ্য ব্যাটস অফ বলিউড নিয়ে সমীরের অভিযোগে শিলমোহর দিল আদালত। দিল্লি হাইকোর্টে থামল সমীর ওয়াংখেড়ের লড়াই। ওয়েব সিরিজ ঘিরে আদালতের করা সিদ্ধান্ত। শাহরুখ খানের প্রযোজনার বিরুদ্ধে হয়েছিল মামলা। তারপর কি ঘটল দেখুন। শাহরুখ খান এবং তার প্রযোজনা সংস্থাকে ঘিরে চলা বিতর্কে ফের দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। তার অভিযোগ ছিল আরিয়ান খানের সঙ্গে যুক্ত ওয়েব সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। মূল উদ্দেশ্য ছিল তার ভাবমূর্তি নষ্ট করা। সমীরের দাবি অনুযায়ী এই সিরিজ নিছক বিনোদনের জন্য নয়, ব্যক্তিগত আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। শাহরুখ খান এবং আরিয়ান খানের বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করেন। এই মামলাকে ঘিরে ফের আলোচনায় উঠে আসে বলিউড এবং আইনি মহল। তবে এবার সমীর ওয়াংখেড়ের আবেদনে একেবারেই সাড়া দিল না দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দেয় এই মামলা শোনার এখতিয়ার তাদের নেই, ফলে আবেদনটি খারিজ করে দেওয়া হয়। বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের নেতৃত্বাধীন বেঞ্চ জানায় মামলাটি শুনানির উপযুক্ত আদালত দিল্লি হাইকোর্ট নয়। রায়ে বলা হয় অভিযোগকারীকে উপযুক্ত আদালতে যাওয়ার জন্য আবেদন ফেরত দেওয়া হচ্ছে। একই সঙ্গে তার যাবতীয় আবেদন বাতিল করা হয়েছে। এই রায়ের ফলে সমীর ওয়াংখেড়ের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে, কারণ এর আগেও তিনি একই ওয়েব সিরিজকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছিলেন। আদালতের এই সিদ্ধান্তে সেই ক্ষোভ আরও প্রকাশ্যে চলে আসে। এর আগেও দ্য ব্যাটস অফ বলিউড নিয়ে তীব্র আপত্তি তুলেছিলেন সমীর। রেড চিলিজ এন্টারটেনমেন্ট এই সিরিজকে একটি স্যাটায়ার বলে দাবি করলেও সেই যুক্তি মানতে নারাজ ছিলেন তিনি। তার মতে এটি নিছক ব্যঙ্গ নয়, বরং ইচ্ছাকৃত অপমান। ওয়েব সিরিজ মুক্তির পর সমীর ওয়াংখেড়ে একটি মানহানির মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল সিরিজে দেখানো এক সরকারি আধিকারিকের চরিত্র অত্যন্ত অপমানজনক। সেই চরিত্রের সঙ্গে তার ব্যক্তিত্বের মিল রয়েছে বলেও দাবি করেন তিনি। নেট নাগরিকদের একাংশ দাবি করেছিলেন ওই চরিত্রে মুখের আদল এবং আচরণ অনেকটাই সমীরের সঙ্গে মেলে। সিরিজে চরিত্রটিকে বারবার সত্যমেব জয়তে বলতে শোনা যায়। বাস্তব জীবনেও এই বাক্যটি প্রায়শই ব্যবহার করেন সমীর। এই মিলগুলিকে ভিত্তি করে সমীরের দাবি সিরিজের মাধ্যমে তাকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করা হয়েছে। তার মতে এটি তার পেশাগত সম্মান এবং ব্যক্তিগত ভাবমূর্তির ওপর আঘাত। সেই কারণেই তিনি আইনি পথে হাঁটেন। এই অভিযোগের ভিত্তিতে তিনি 2 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন, কিন্তু দিল্লি হাইকোর্ট সেই মামলা সরাসরি খারিজ করে দেয়। আদালতের এই অবস্থান সমীরের পক্ষে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এবারও আদালতের দ্বারস্থ হয়ে তিনি নতুন করে আশার আলো দেখেছিলেন, কিন্তু সর্বশেষ রায়ে সেই আশা কার্যত ভেঙে যায়। আদালত স্পষ্ট করে দেয় এখতিয়ারগত কারণেই তারা এই মামলা গ্রহণ করতে পারবেন না। এই ঘটনার পর আইনি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে আদালতের এই সিদ্ধান্ত ভবিষ্যতে এমন মামলার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। আবার কেউ কেউ মনে করছেন সমীরের সামনে এখনও আইনি লড়াইয়ের পথ খোলা রয়েছে। এখন সকলের নজর সেই দিকেই। সমীর ওয়াংখেড়ে কি শীর্ষ আদালতের দ্বারস্থ হন? সুপ্রিম কোর্টে গেলে এই বিতর্ক নতুন মোড় নিতে পারে। শেষ পর্যন্ত এই আইনি লড়াই কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।